হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ছিল আমার কাজের ছুটির দিন। তো ছুটির দিনে দেখো, আমার কিন্তু ছুটি নেই। কাজ থেকে হয়তো ছুটি আছে, কিন্তু আমার কোনো ছুটি নেই। দেখো, সারা দিন একটার পর একটা কাজ আমার লেগেই যাচ্ছে, একটার পর একটা কাজ আমি করেই যাচ্ছি। তো কাজ আর শেষ হচ্ছে না। তো কাজ যেন আমার পেছনে নয়, আমি কাজের পেছনে, কাজ আমার সামনে। একটার পর একটা কাজ যেন সাজানো ছিল, যে এটা করব, এটা করার পর ওটা করব, ওটা করার পর ওটা করব। তো বন্ধুরা, আমি রান্না করছিলাম, কিন্তু রান্না করার সাথে সাথে একদিকে কাপড় ধোয়া, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পুরোটাই করছিলাম। তো এভাবেই আমি কাজ কমপ্লিট করে নিই। তো তা সত্ত্বেও আমি তোমাদের একটু শেয়ার করিনি, খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগেও হয়নি। খাওয়া দাওয়া হয়েছিল বিকেল 5টা, 5:30টার দিকে আমি খাওয়া দাওয়া করলাম। তার আগেই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি ওই 5টা থেকে 5:30টার দিকে খাওয়া দাওয়া করেছি। তো সব কিছু উল্টাপাল্টা ছিল। আর এটা যে আমার দোকান ছিল, তোমরা অনেকেই জানো এটা আমার দোকান ছিল। এখন আর এটা আমার দোকানের কোনো অস্তিত্বই নেই। তো যা মাল ছিল অনেকগুলোই শেষ করেছি, আর অনেকগুলো মাল অনেক রকম নষ্ট হয়ে গেছে, খাওয়াও যায় না, তো পড়ে আছে, খাচ্ছি না। তো এদিকে ঘরটা পুরো সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তোমরা সবাই ভিডিওটা একটু দেখো। আর দেখো, এই যে আরেকটা তোমরা দেখতেই পাচ্ছ, সোডাগুলো কিন্তু আছে। এগুলো কিন্তু আমার সেল হয়নি। যে স্প্রাইট আর কোকো কলাগুলো যে ছিল, ওগুলো তো আমরা খেয়ে নিয়েছি, আর এই সোডাগুলো তো আর খেতে পারি না। তো আমি বলছিলাম না যে আমি কাজের সাথে সাথে কিন্তু রান্নাও করছি। ওইদিকে কাজ একটু করছি, এদিকে এসে রান্নাটাও করছি। তো এদিকে তখন আমার ডাল সিদ্ধ হচ্ছিল, ভাত বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ভাত আর ডাল সিদ্ধটা যেহেতু হয়ে গেছে, এদিকে আমি আবার ওইটা মাছের ডিম, অনেকেই চাকরি মাছের ডিমটা আমাদের বাড়িতে একটু এখন বেশি হচ্ছে। দেখো, মাছের ডিম ভাজছি। তো মাছের ডিম শুধু ভাজাই করবো, বুঝলে, মাছের ডিমের বড়াই করবো, আর করবো দিয়ে চিকেন। আর ওইদিকে ডাল সিদ্ধ রয়েছে, আর করবো কি হচ্ছে কি তোমার কি বলে ভেন্ডির চচ্চড়ি। তো এটা কিন্তু আমার রান্নাঘর নয়, এটা হচ্ছে আমাদের বাড়ির এই কলের পাড়ের এখানে বসে আমি রান্না করছি। কারণ ঘরের মধ্যে আমি রান্না করতে পারি না, প্রচণ্ড গরম। তো এই তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এই জায়গাটার মধ্যেই বসে রান্না করি। কারণ এখানে বসে রান্না করতে আমার অনেকটা রিল্যাক্স মনে হয়, আর খুব শান্তি মতো এখানে বসে বসে রান্নাটা করতে পারছি। তো গরমও বেশি লাগছিল না, বেশি দৌড়াদৌড়িও করতে হচ্ছে না। নইলে সেই কোন মাথায় আমার রান্নাঘর আর কোন মাথায় আমার কলের পাড়, এত দূর দৌড়াদৌড়ি করতে না আমি হাঁপিয়ে যাই। তো এখানে বসে কলের পাড়টাও পাশেই হয়ে যায়, একটু জল নিতে গেলে এখানেই হয়ে যায়, তো বেশি দৌড়াদৌড়ি করতে হয় না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ওই মাছের ডিমের যে বড়াটা, সেটা কিন্তু হয়ে গেল। এখন কিন্তু আমি বড়াগুলোকে আর একটু লাল লাল করে ভেজে নেবো বলে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে। তো দেখো, খুব সুন্দর লাল লাল করে বড়াটা করেছি। তো বন্ধুরা, সবাই একটু কমেন্ট করে বলবে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো, আর ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি সেরকম বড় ইউটিউবার নই যে ভালো করে এডিট করবো, না ভালো করে এডিট করতে পারি, না আমি ভালো করে কীভাবে ভয়েস দিতে হয় সেটা ভালো করে জানি, কিছুই জানি না। তো যতটুকু করেছি তোমাদের জন্য করেছি, আর আমার নিজের জন্য করেছি, যে আমার শুক্রবার দিনটা কীরকম কাটলো, ঠিক আছে। তো তবু অনেক কিছু আমি মিস করে গেছি, অনেক কিছু আমি তুলতে পারিনি। তো যতটুকু পেরেছি করেছি। তো যাই হোক, ভিডিওটা তোমরা সবাই দেখো। আর এদিকে আমি রান্না করতে বসে গেছি। এদিকে আমি এখন তোমার করছি,
কি বলে মাংস রান্না করব, তার জন্য আমি আলুগুলোকে ভেজে নেব, আগে ফ্রাই করে নেব। তো দেখো একটু কি করছে, আর একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো যাই হোক, রান্নাও করছি, সাথে বাড়ির কাজও করছি। দেখো আমার জামাটা কিন্তু গরমে একদম ভিজে গেছে, জামা দিয়ে মুখ মুছি, বলছি এত গরম আর ভালো লাগে না, গরমে টেকা যায় না, অতিরিক্ত গরম। এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো চিকেনের মধ্যে শুধু রয়েছে ছাবড়া, বুঝলে? আমার কিন্তু ছাবড়া খেতে মোটেও ভালো লাগে না। চিকেন করব, কি করব সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম, তা এখন জানাচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে তো অনেকক্ষণ আগেই জানিয়ে দিয়েছি আমি কি রান্না করছি। তো চলো আরও একটু কিছু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মিষ্টি লাউ, ভাবছি এটা করব, এটা ভাজবো নাকি ভেন্ডি ভাজবো, আমি বুঝতেই পারছি না। কিন্তু আমি তারপর ডিসাইড করলাম যে না, ভেন্ডিটা তো শুকিয়ে যাবে, তাহলে আমি কি করি, ওই ভেন্ডিটাকেই তাহলে করে নিই। তারপরে ভেন্ডিটাকে কিন্তু ভাজা করিনি, ভেন্ডিটা আমি কি করেছিলাম, চচ্চড়ি করেছি, পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে তোমার কি বলে সরিষার বাটা দিয়ে সেটাকে একটু চচ্চড়ি করে নিয়েছি। বা খেতে অবশ্য খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটাও, মাংসের জন্য যে আলুটা ছিল সেই আলুটাও ফ্রাই করা আমার হয়ে গেছে, সেটা আমি এই তো তুলে নিচ্ছি। তোমরা সবাই বলে আমি বাঁ হাত দিয়ে কাজ করছি, না না না, আমি কিন্তু বাঁ হাত দিয়ে মোটেও কাজ করছিলাম না। আমি হচ্ছে গিয়ে ক্যামেরাটাকে সামন ক্যামেরায় রেখেছি বলে বাঁ হাত দিয়ে সব কাজ দেখাচ্ছি আমার। যাই হোক, তোমরা একটু সেটা মানিয়ে গুছিয়ে নিও, একটু দেখে নিও ভিডিওটা আমি কি করছি না করছি, পার্টি মানুষের ভিডিও। এদিকে দেখো আমি ভেন্ডি কেটে নিচ্ছি। তো এত স্পিডে ভেন্ডি কাটছি, তোমরা পারবে এত স্পিডে ভেন্ডি কাটতে? পুরো স্পিডে ভেন্ডি আমার কাটা হয়ে গেলে এদিকে মাংসটাও হয়ে গেল। দেখো তারপর রান্নাবান্নার শেষে আমি চলে এসেছি জল নিতে, টাইম পেলে, জলেরও স্পিড নেই। তো বন্ধুরা, সারাদিনের এত কাজ করার পরে এখন একটু রেস্ট, এখন একটু শুয়ে আছি। এখন ঘড়িতে বাজে 6টা, এখনো পর্যন্ত কোনো শর্ট ভিডিও বানানো হয়নি। এখন আমি রেডি হব শর্ট ভিডিওর জন্য, তারপর শর্ট ভিডিও করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। চলো এখন শর্ট ভিডিওর জন্য আমি এখন রেডি হই, একদম রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসবো, তোমাদেরকে আমার লুকটা দেখাবো আমি শর্ট ভিডিওর সময় কীভাবে রেডি হয়ে নিই। ঝটপট যাই এখন, ঝটপট শর্ট ভিডিওর জন্য রেডি হয়ে আসি। তো শরীরটা খুবই টায়ার্ড, যেমন গরম তেমন বাড়ির কাজ, তবু তো ঘর দোরগুলো ভালো করে পরিষ্কার করতেই পারলাম না। মানে ঘরের চাল ঠালগুলো, মাকড়সা চাল ঝুলগুলো ভালো করে ছাড়তেই পারলাম না। অনেক কাজ করেছি, অনেকগুলো মানে অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে দোকান নিয়ে ওগুলো তো পরিষ্কার করলাম, তোমরা তো দেখিয়েছো। মানে ঠাকুর ঠাকুরগুলো অনেক মানে ধুলো বালি লেগে একদম কি অবস্থা হয়েছিল, সব ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরগুলোকে চান করিয়ে জায়গাটা পুরোটা মুছে, বাইরে তুলসীতলা ভালো করে জল দিয়ে মুছে, ওইখানকার যত পাতা পোতা পড়েছে সব কিছু তুলে পরিষ্কার করে জায়গাটাতে, তারপর ঠাকুরকে পুজো দিলাম। তারপরে অনেকগুলো বোতল ছিল, বোতলকে ধুইলাম, তারপরে জল নিয়ে আসলাম। হ্যাঁ, মানে এরকম অনেকগুলো কাজ করেছি, টুকিটাকি ঘরদোরগুলো লেপামোছা করলাম। মানে অনেকগুলো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করিনি, সামান্যটুকু একটু শেয়ার করেছি এটাই, কিন্তু অনেকগুলো কাজ করেছি। তো অবস্থা দেখতেই পাচ্ছ, আমার অবস্থা নাজেহাল অবস্থা। তো চলো, এখন আর ইচ্ছে করছে না যে শর্ট ভিডিও বানাই, কী করবো বলো, আজকের দিনটাই ছুটি, কালকে থেকে তো আবার লেগে পড়তে হবে কাজে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছ, আজকেই শনিবার দিন দেখতে পাচ্ছ। আর অবশ্যই ভিডিওটা আমার শ্যুট করা হয়েছে শুক্রবার। তো যাই হোক, ভিডিওটা দেখো আর আশা করছি ভালোই লাগবে। টাটা, একটু পর আবার আসছি। তো বন্ধুরা, ফাইনালি এই যে আমার লুক, আমি রেডি হয়ে গেলাম শর্ট ভিডিওর জন্য। এখন এই তো আমার সেট আপ, এই হচ্ছে আমার সেট আপ। এখানটায় হচ্ছে গিয়ে আমি শর্ট করি। তো এই ফ্রিজটাই দেখলে না পরিষ্কার করলাম, ফ্রিজটা পরিষ্কার করলাম। আর এদিকে দেখো আমি
ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি। এদিকে আমার ঠাকুর, পুরো জায়গাটা একদম নোংরা হয়েছিল, পুরো পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের বাসন কুসন সব সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম নিচটাও পরিষ্কার করে নিয়েছি, একদম বালু বালু হয়ে গেছে সবগুলো। তো এই টেবিলটাও নোংরা ছিল, এগুলো পরিষ্কার করে এগুলো রেখে দিয়েছি। তো যাই হোক, তো এত কিছু করে সারাদিনটা আমার কেটে গেল। তো সেট আপ আমার রেডি, নর্মাল সেট আপ আমার রেডি। নর্মাল সেটা হচ্ছে একটা দরজার পর্দা, এখানটাই আমি দাঁড়িয়ে আমার শর্টগুলো কমপ্লিট করি। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করব। তো আশা করছি অনেক ভালো লাগবে তোমার নয়, তোমাদের সকলেরই। তো আরও অনেক কাজ আছে, এখন ছেলে মেয়েকে নিয়ে পড়তে, শর্ট করে ছেলে মেয়েকে পড়তে বসাতে হবে। তারপর আবার অনেকগুলো জামা কাপড় মানে ধোয়া কাচা হয়েছিল, সেগুলো শুকিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে, সেগুলো আবার ভাঁজ করে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। তারপর আবার রান্নাবান্না আছে, তারপর তো আবার লাইভে বসতে হবে, তাই না? চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই। আর শর্টগুলো সবাই দেখে নিও, কেমন? টাটা।